এখানে আলু দিয়ে ছোট চাদা মাছ রান্না করলাম। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ছোট্ট ছোট্ট চাদা মাছ। হ্যাঁ, অনেকে কাটার জন্য খেতে চায় না, কিন্তু চাদা মাছ খাওয়া ভালো চোখের দৃষ্টির জন্য। আমার বাবা শুধু কুটি কুটি মাছ কিনতো আর বলতো কি খেতে হবে খেতে হবে, চোখের দৃষ্টি হবে। তা আমরা খেতাম। আর আমি তো মাছ কি বলবো, মাছ এমন খাই মাছের কাটা চাবিয়ে খেয়ে নিই, ফেলাফেলি নেই। আর ছোট মাছ হলে তো ওকেও ফেলি না, বড় মাছ হলে কাটাটা তো চাবিয়ে ফেলে দিই, আর ছোট মাছের কাটা একেবারে খেয়ে নিই। তাই একটু মনের কথাটা বললাম। ছোট মাছ নিয়ে কেউ পছন্দ না করলেও বেশি বেশি খাবেন, চোখের দৃষ্টি হবে। আর এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, দেখাই। তারপরে মাছটা ভাজতে দিব। কি মাছ নিয়ে আসলাম? ছোট ছোট চাদা মাছ। এটা আজকে আলু দিয়ে রান্না করব। এখন মাছটা বাছা লাগবে, এমনি তো কিছু করা লাগবে না। এমনি ভিতরে কোনো মানে কি বলে যে শামুক টামুক আছে নাকি, ওগুলো দেখে পরিষ্কার করা লাগবে। এখানে এই দেখেন ছোট ছোট চাদা মাছ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। এবার ওখানে তেল গরম করতে, তেল এই যে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেল, এবার মাছটা দিয়ে একবারে ঢেলে দিয়ে দিলাম। সাজানো বাগান মমতারে ফুলফুটি গাইতে পাখি গান। এগুলো না পেঁয়াজ রসুন দিয়ে একেবারে ভুনা ভুনা করলে ভালো লাগে। কিন্তু পেঁয়াজ রসুন দিব, কিন্তু একটু আলু দিয়ে ঝোল করবো এই মাছটা, কারণ আমাদের বাড়ির লোক তো খেতেই চায় না। এই যে আমার মাছটা খুব সুন্দর করে আমি ভাজি করে নিলাম। এই এক পাশে রেখে দিই, দিয়ে আমি এই পাশে আলু ভাজতে দেব। পরে আবার নামিয়ে নেব এখান থেকে। ওই যে বলি তাড়াতাড়ি রান্না, গ্যাসের চুলা, গ্যাস বেশি পুড়ে যাবে, এই জন্যই পাশে থেকে গেল। তেল দিয়ে দিলাম। এই যে এটা কালো জিরে, শুধু কালো জিরে পোড়া দেবো, আজকে জিরে দেবো না। ছোট মাছে কালো জিরে পোড়া দিলে খেতে ভালো লাগে। তেলটা গরম হচ্ছে আর আমি ততক্ষণে মাছটা নামিয়ে নিই। আমার কালো জিরে তেলের উপর দিয়েছি, এটা ভালোভাবে পোড়া হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম। আলু বেশি দেবো না, অল্প একটু দেবো, কারণ মাছ একটু বেশি, আমাদের এত খাই না তো, তারপরে মনাও খেতে পারবে না। এই জন্য অল্প একটু আলু দিই, যাতে তাও আজকে শেষ হবে না, আমাদের কালকা পর্যন্ত থেকে যাবে। হলুদ, লবণ, আলুটা এবার একটু ভাজা ভাজা হবে। আমি ততক্ষণে পেঁয়াজ নিয়ে আসি কেটে, কারণ এই রান্না করতে করতে কাজ করতে হয়, একবারে গুছাই নিয়ে করতে পারি না। পেঁয়াজ নিয়ে আসি আর রসুন নিয়ে আসি। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, তাও অল্প করে, খুব বেশি না, দিয়ে ভেজে নিই। এবার কাঁচামরিচ দিব, ভাজা হতে লাগুক, কাঁচামরিচও কেটে দিয়ে আসছি। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, আমি মনে করি ভালো লাগবে, খারাপ অবশ্য লাগবে না। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা সুন্দর করে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মরিচ আর একটু চালের গুঁড়ো দিয়ে আমি এই ঝোলে দিয়ে দিলাম, আমার ঝোলটা গাঢ় হওয়ার জন্য। এখন আমি একটু হলুদ দেব, কারণ হলুদ কম হয়ে গেছে। আরে আমার হলুদটুক পড়েই গেল কাজ করতে গেলে। একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া। এই আমি, তুই চলে যাচ্ছিস নাকি? তা তুই ভাত খাবি না?
ভালো। ঝোলটা একেবারে সাদা সাদা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। এত হলুদ দিলাম তারপরেও সাদা সাদা। একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিই, দেখি কালার আসে কিনা। একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না শেষের কাছে, আমি এরকম ঝোল ঝোল রান্না করি। ঢেকে দিই। এখানে আলু দিয়ে ছোট চাদা মাছ রান্না করলাম।